রমজান মাস দোরগোড়ায় চলে আসলো। কত মুখরোচক খানাই না তখন করতে হয়। বাসায় আত্মীয় স্বজন থেকে ইফতার আসে, আবার আত্মীয় স্বজনের বাসায় ইফতার পাঠাতে হয়। আমি আজকে ফ্রোজেন আইটেম করছি, আপনাদের সাথে শেয়ার করছি। যদিও ফ্রোজেন পর্যন্ত করেছি, বাকিটা অন্য সময় শেয়ার করব। পুরো রেসিপিটা দেখাতে পারিনি, যতক্ষণ ফ্রোজেন ততক্ষণ পর্যন্ত সামান্য তেল দিয়ে ওখানে আমি রসুন কুচি দিয়ে দিলাম, তারপর কিছু বেসন দিয়ে দিলাম। বেসনটা একটু তেলে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা গাজর। গাজরটা যখন সামান্য নরম হয়ে আসলো, তার মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ক্যাপসিকাম আর পেঁয়াজ কলি কুচি দিয়েছে। একেবারে মিহি করে কুচিগুলো করেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এগুলো গাজরের সাথে মিক্সড করে দিয়ে দিব। এই রেসিপিটা আমি দেখেছি হৃদয় ফেরদৌস খান চ্যানেলে। উনি অনেক ইজিভাবে যে কোনো কিছু দেখায়, আমার খুব ভালো লেগেছে। সেজন্য রমজান মাস উপলক্ষে আমি এটা করে রাখছি। সবজি যখন নরম হয়ে আসলো, আমি এখানে কিছু বাঁধাকপি, এখন কিন্তু বাঁধাকপি অনেক পাওয়া যাচ্ছে, কয়দিন পর থাকবে না, বাঁধাকপি কুচি দিয়ে দিলাম। আমরা সবাই কম বেশি রমজানের জন্য ফ্রোজেন খাবার রেডি করে থাকি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সিদ্ধ মুরগির মাংস। এখানে আমি বড় একটা মুরগির বুকের মাংস নিয়েছি। এটা হালকা লবণ, আদা রসুন পেস্ট দিয়ে সিদ্ধ করে মাংসটা ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এটা যখন ভালো করে মিক্সড হয়ে গেল, আমি এখানে 3টা আলু সিদ্ধ দিয়েছি। আলুগুলো হচ্ছে মাঝারি সাইজের। আলুটা দিলে বাইন্ডিংটা ভালো হয়, সেজন্য সব আলু পেস্ট দিয়ে দিলাম আর ভালো করে মিক্সড করে ফেললাম, একেবারে যাতে সব সবজির সাথে আলুটা মিক্সড হয়ে যায়। 4-5 মিনিটের মতো একদম নাড়াচাড়া করেছি। কাঠিটা একটুও সরানো, কন্টিনিউ আমি নাড়াচাড়ার মধ্যে ছিলাম। এবার মশলা দেওয়ার পালা। প্রথমেই আমি লবণ দিলাম, লবণ কিন্তু আগে দিই নাই। এরপর দিয়ে দিয়েছি গরম মশলা, তারপর দিয়েছি আমি ভাজা জিরার গুঁড়া। যার যার টেস্ট অনুসারে আপনারা মশলা মিক্সড করতে পারবেন। তারপর একটু চিলি ফ্লেক্স দিয়েছি, এটা সম্পূর্ণ নিজের পছন্দ অনুসারে। এরপর গোলমরিচের গুঁড়া দিয়েছি, আমি একটু ঝাল ঝাল দিচ্ছি। আর এটা হচ্ছে গয়ে, এটা দেখিয়েছি। এটাতে বিভিন্ন মশলা যেমন আদা রসুন পেস্ট, ধনেপাতা, পুদিনা পাতা, এগুলোর গুঁড়াগুলো থাকে। আমি পেস্ট কথাটা ভুল বলেছি, ভালো করে মিক্সড করেছি। একেবারে সব শেষে দিয়ে দিলাম আমি এখানে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা ভালো করে মিক্সড করেছি। আপনারা যে যার পছন্দ অনুসারে সবজি ইউজ করতে পারবেন। তারপর একটু ঠান্ডা হওয়ার পর কাটলেট আকারে এগুলো করে ফেললাম। আমি মাঝারি সাইজের করেছি। এবার এগুলো আমি ফ্রোজেন করতে রেখে দেব।